তে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএসএলআর। তো ফ্রেন্ডস, ইতিমধ্যেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য তাজা খবর। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। যারা চ্যানেলে এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। নিজেকে দেখুন, এখানে বলা হয়েছে হেডিংয়ে, নিজেকে কিন্তু সর্বেসর্বা মনে করে। কাকে এভাবে কিন্তু বলল কলকাতা হাইকোর্ট? চলুন এক নজরে দেখে নেওয়া যাক। রাজ্য সরকারের বিরুদ্ধে আদালতে বড় সিদ্ধান্ত। 29শে মে নিউজটি প্রকাশিত হয়েছে। কলকাতা হাইকোর্টের ফের বড় ধাক্কা খেল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। কার্যত ভোটের মাঝে কিন্তু কলকাতা হাইকোর্টে তাপের মুখে পড়ল কিন্তু রাজ্য। আর দুদিন কিন্তু পরই সপ্তম ও শেষ দফায় কিন্তু ভোট গ্রহণ। আর এরই মাঝে কিন্তু এমন ঘটনায় বেশ অস্বস্তিতে তৃণমূল সরকার। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি রায় চট্টোপাধ্যায়ের অবকাশকালীন কিন্তু বেঞ্চে এক মামলার শুনানির জন্য রাজ্য সরকারকে ভর্ৎসনা করল কলকাতা হাইকোর্ট। কী কারণে চলুন এক নজরে দেখে নেব। এখানে বলা হয়েছে কি ঘটেছে। সংগ্রামী যৌথ মঞ্চের দায়ের করা এক মামলায় জেলা পুলিশের ভূমিকা নিয়ে ভর্ৎসনা করল হাইকোর্ট। কি বলেছে? পশ্চিম বর্ধমানে সংগ্রামী যৌথ মঞ্চ সভা করতে চেয়ে অনুমতি চেয়েছিল, কিন্তু লোকসভা নির্বাচনের সময় রাজ্যের আইন শৃঙ্খলা বিষয়টি দেখিয়ে সেই সভায় কিন্তু অনুমতি দেয়নি জেলা পুলিশ। এরপরে হাইকোর্টে দায়ের হয় মামলা। এই দিন কিন্তু সেই সভায় অনুমতি দিয়েছে উচ্চ আদালত। পাশাপাশি পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরে মিছিল করতে চেয়ে অনুমতি চাওয়া হয়েছিল সংগ্রামী যৌথ মঞ্চের তরফে। অভিযোগ, জেলা পুলিশের সেই মিছিলে অনুমতি দেয়নি। এবার তাতে কিন্তু অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। মানে বুঝতেই পারছেন, কলকাতা হাইকোর্টও চাইছে যে রাজ্য সরকারি কর্মচারীদের যে প্রাপ্য, যেইভাবে কাজ করানো হয় তার প্রাপ্য ডিএ বেতন যেন তারা ঠিকঠাকভাবে পায়। কোর্ট কিন্তু পাশে আছে আপনারা একত্রিতভাবে আন্দোলন করুন। প্রসঙ্গত, বহুদিন ধরে কিন্তু কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে আন্দোলন চালাচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ। লোকসভা ভোটের মাঝে কিন্তু এবার সভা করতে চেয়ে আবেদন করেন তারা, এবং পুলিশ তাতে কিন্তু অনুমতি না দিলেই এই দিন তাদের মিছিল ও সভার সবুজ সংকেত দিয়েছে কলকাতা হাইকোর্ট। এই মামলাতেই কিন্তু জেলা পুলিশের উপর অসন্তোষ প্রকাশ করে কলকাতা হাইকোর্ট এবং পুলিশকে ভর্ৎসনা করে বিচারপতি বলেন, জেলার পুলিশ নিজেকে সর্বসর্বা মনে করে। রাজ্য জানিয়েছিল যেহেতু ভোট চলছে তাই সভার অনুমতি দেওয়া যাবে না। তবে নির্বাচন কমিশন জানায় এই মিছিলের সঙ্গে ভোটের কোনো সম্পর্ক নেই, তাই এতে তাদের কোনো আপত্তি নেই, নির্বাচন কমিশন কিন্তু বলেছিল। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারলেন। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের সরকারি কর্মচারীদের আপডেট পেতে এবং সংগ্রামী যৌথ মঞ্চের আপডেট পেতে, মিছিল, যোজনা, ডিএ, ভোট শেষ মানেই কিন্তু এরপরে শুরু হবে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ আন্দোলনের লড়াই। সেই সব ভিডিও আপনারা এই চ্যানেল থেকে পাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। এখনও যারা ভাবছেন যে চ্যানেলকে সাবস্ক্রাইব করবো কি না, ফালতু একটা চ্যানেল, অবশ্যই বলে রাখি চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। হয়তো এই মিথ্যে খবর বা এই আর্টিকেল মিথ্যে কথা বলছে, আমিও চাই না যে আপনাদেরকে মিথ্যে খবর প্রচার করি। নিউজ আসে, আর্টিকেল পড়তে পড়তে ভাবি যে না, এটা বলা উচিত। যেহেতু আপনাদের সাথে প্রথম থেকেই যুক্ত হয়ে আছি, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। কোনো অসুবিধা হলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।